আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। আজ আবারও আমি আপনাদের সামনে এসেছি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমেরিকান চিলি। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা একটি বোতলে মাশাআল্লাহ অনেকগুলো চারা গাছ রয়েছে। আর এগুলো আমাকে আমার এক আত্মীয় বীজ দিয়েছিলেন, সেই বীজ থেকে আমার ঘরে চারা তুলেছিলাম। এতদিন আমার বাসার ভেতরে ছিল, কয়েকদিন এগুলো আমি গার্ডেনে এনে রোদ পোহাতে দিয়েছি, আবার বাসার ভেতরে নিয়েছি। আর এটা করার একটাই কারণ, যাতে গার্ডেনের ওয়েদারের সাথে এটা ভালোভাবে অ্যাডজাস্ট হয় আর এগুলো ট্রান্সফার করার পর যাতে মরে না যায়, সেই জন্য এগুলোকে আমি বাসার ভেতরে এনেছি, আবার বাসার ভেতরে নিয়েছি। ফাইনালি আজকে এগুলো আমার বাসার বাইরে গার্ডেনে রেখেছিলাম, বা গার্ডেনের রোদ ছিল, রোদ পোহাতে দিয়েছিলাম। এখন আমি ফাইনালি এগুলো আমার গার্ডেনের টবে ট্রান্সফার করে নিব ইনশাল্লাহ। এবার আমেরিকা প্লান্টগুলো লাগানোর জন্য এবার এখানে যে দুইটি টব আপনারা দেখতে পাচ্ছেন, দুই টবে রেগুলার যে প্লান্ট ফুডগুলো আমি ইউজ করি, অর্গানিক ফার্টিলাইজার, চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বন, প্লান্ট গ্রোমোর ফুড, এই তিনটি উপাদান ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই টবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি বোতল থেকে আমার এই আমেরিকান যে চিলি প্লান্ট এগুলো বের করে নিচ্ছি। আমি বোতল থেকে এই আমেরিকান প্লান্ট যে চিলিগুলি গাছগুলো সেগুলো বের করে এখানে রেখেছি। এখানে আপনারা দেখুন এই দুই টবের মধ্যে আমি রেখেছি। এখন এক এক করে এগুলো আমি লাগিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে এক এক করে বাকিগুলো আমি লাগিয়ে নিচ্ছি। একটি টবে আমার লাগানো শেষ। একটি টবে এই চিলি প্লান্টগুলো, আমেরিকান চিলি প্লান্টগুলো লাগিয়ে নিয়েছি। এবার সেকেন্ড যে টব, সেই টবগুলোতে লাগিয়ে নিব। আমি এবার এই টবগুলোতে লাগিয়ে নিচ্ছি সবগুলি। এক এক করে আমি দুইটি টবেই লাগিয়ে নিয়েছি। এখানেও দেখুন লাগানো শেষ। মোট দুইটি টবে লাগানো হলো আমেরিকান চিলি প্লান্ট। দুই টবে মিলিয়ে আমার মোট 16টি চিলি প্লান্টের চারা ছিল। এগুলো তো আমি এখানে টবে লাগিয়ে নিলাম। জানি না, আল্লাহই ভালো জানেন কয়টা বাঁচবে আর কয়টা বাঁচবে না। যতগুলো আমরা গার্ডেনে লাগাই, যতগুলো ট্রান্সফার করি, সবগুলো কিন্তু বেঁচে থাকে না যদি আবহাওয়া ভালো না হয়। আর এগুলো আমি আমার গার্ডেনে আমেরিকান চিলি প্লান্ট আর কোনো বছর আমার গার্ডেনে লাগানো হয়নি। এই বছর ফার্স্ট টাইম এই আমেরিকান চিলি প্লান্টগুলো আমি আমার গার্ডেনে লাগালাম। আর এই বছর যদি আমার গার্ডেনে এগুলো ভালোভাবে হয়, ভালো ফলন হয়, তাহলে এগুলা থেকে আমি বীজ সংগ্রহ করে রাখতে পারবো।
প্রতি বছর আমার গার্ডেনে আমি চিলি প্লান্ট লাগাই, ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগাই, আর প্রতি বছরে এগুলার বীজ রাখি। এবছরও বীজ রাখবো ইনশাল্লাহ, যদি ভালোভাবে এগুলো হয়। এখন যেহেতু আবহাওয়া ভালো, সেই জন্য এক এক করে সবগুলো গার্ডেনে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে দেখুন একটি ট্রেতে আমার ডিফারেন্ট টাইপ অফ প্লান্ট রয়েছে, আর এইখানে দেখুন আরও একটি ট্রে, ওই ট্রেতেও রয়েছে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট। এক এক করে সবগুলো লাগাবো। আর এটা হলো বেগুন। আজকে আমি জানি না ঠিক কতগুলো ট্রান্সফার করতে পারবো, আমার টাইমে যতটুকু সম্ভব হয় ততটুকু ট্রান্সফার করব। আগামীকাল আবার গার্ডেনের কোনো কাজ করতে পারছি না, কারণ আগামীকাল আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়ের সাথে দেখা করতে তার হোস্টেলে যাচ্ছি। আমার মেয়ে অন্য এক টাউনে লেখাপড়া করে, হোস্টেলে থাকে, মেয়ের জন্য দেখা করতে যাচ্ছি যেহেতু, সেই জন্য আর আগামীকাল গার্ডেনে কোনো কাজ করা সম্ভব নয়। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন অনেকগুলো চারা উঠেছে, এগুলো হলো সব সানফ্লাওয়ারের। আমার গার্ডেনে, ফ্রন্ট গার্ডেনে আমি সানফ্লাওয়ার প্লান্ট লাগিয়েছিলাম। অনেক বড় সাইজের সানফ্লাওয়ার হয়েছিল, বিশাল বড় সাইজের হয়েছিল, আর সেগুলো থেকে আমি বীজ কালেক্ট করে রেখেছিলাম। আর এগুলো আমি একটা টবে লাগিয়ে রেখেছি। এগুলো আমি মূলত এবার আমার মেন যে ব্যাক গার্ডেনে লাগাবো। সবগুলো ভেজিটেবলের পাশে এক একটা ভেজিটেবল, এক এক ধরনের ভেজিটেবলের পাশে এক একটা করে লাগাবো পরাগায়নের জন্য। আর অল্প কিছু আমি আমার গার্ডেনে লাগাবো, ফ্রন্ট গার্ডেনে। আজ আরও একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন অনেকগুলো টব রয়েছে, গোল আকৃতির অনেকগুলো টব রয়েছে। এই টবগুলোতে স্পেশালি আমি বেগুন লাগাই আর চিলি লাগাই। এখানে দেখুন, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার বাসার পাশের গার্ডেন সেন্টার থেকে কিনে এনেছিলাম, আর কিনে আনার পরেই 2-1 দিন পরেই আমি এগুলো গার্ডেনে ট্রান্সফার করেছি। আর এটাতে দেখুন ফুলও এসে গিয়েছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলোতে ধরবে। আর এখানে দেখুন সবগুলো একই ধরনের নয়, ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট রয়েছে, আর সবগুলোই খুবই জাল। আর এই দিন আমি আরও কিছু চারা এনেছিলাম, অনেক চারা কিনে এনেছিলাম সেদিন, ডিফারেন্ট টাইপ অফ চারা। এইখানে যে 3টা দেখতে পাচ্ছেন সেটা হলো তাল বেগুন। আমার বাসার ভেতরে আমি অনেক বেগুনের চারা তুলেছি, কিন্তু যে বড় যে বেগুন আমাদের দেশে যেটাকে বলা হয় তাল বেগুন, সেটার চারা আমার কাছে ছিল না, আমি এগুলো তুলিনি, সেই জন্য ওগুলো কিনে এনেছিলাম। এখানে 3টা লাগিয়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা গার্ডেন সেন্টার থেকে নয়, এটা আমাদের মার্কেটে, যে স্যাটারডে মার্কেট হয়, সেই মার্কেটে যে ভেজিটেবল নিয়ে যে বসে তার কাছ থেকে এটা নিয়ে এসে কিনে এনেছি। এটাও লাগিয়ে ফেলেছি আমি এখানে। আর এগুলো তো আপনাদের দেখালাম, এগুলো লাগানো শেষ। এখন যে কাজটা করব, এখানে আমি পানি দিয়ে দিব। এবার এগুলোতে পানি দিয়ে দেওয়া হচ্ছে। মাটিগুলো একেবারে শুকনো ঝরঝরে, সেই জন্য পানি একটু বেশি দেওয়া হচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেনের টবে আমেরিকান চিলি প্লান্ট, যেগুলো কখনো লাগানো হয়নি, ফার্স্ট টাইম লাগালাম, সেগুলো কিভাবে আমি টবে ট্রান্সফার করেছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।